এই দেখো কেমন নিয়ে থালাটা দেখো, আমার নিরামিষ আইটেম টুকটুক টুক করে কতগুলো হয়েও গেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। সমস্ত কিছু হয়ে গেছে আমার, আজকে চানটাও হয়ে গেছে। তার কারণ হচ্ছে মঙ্গলবার আমি দেখলাম সকালবেলায় উঠে দেখলাম কাজকর্ম করে ভাবলাম একবারেই চানটা করে নিই, চান টান করে গোপালকে ওঠাবো। তো আজকে জাস্ট চান টান করে নিয়েছি, চান টান করে তারপরে গোপালকে উঠিয়েছি, এ করেছি। এখন যাচ্ছি বজরংবলী পুজো করতে বা ঘরের পুজো করতে। আজকে মঙ্গলবার তো বললামই। এখানকার ওয়েদার কেমন জানো তো, অদ্ভুত টাইপের। সকাল থেকে হালকা রোদ উঠছে, একটু মেঘলা মেঘলা ভাব, সবই ঠিক আছে, কিন্তু বেলা যেই হতে শুরু করছে 1টা 1:30 2টোর পর থেকে অন্ধকার করে আসছে বৃষ্টি, সেটা রাত অবধি স্টে করে দিচ্ছে। এখন যাবো একটুখানি লাড্ডু আনতে, কারণ আজকে বজরংবলী, আমি তো লাড্ডু দিই, তো একটু যাবো মিষ্টি আনতে। আর কটা টুকটাক গোপালেরই জিনিস আনতে হবে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, মানে যাই আনতে যাবো, ঠাকুরের জিনিস আনতে যাবো, এসে পুজোটা করব। আর কি এনেছে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, এই দেখো এখানে গোপালের জন্য একটুখানি এই দুধটাও এনে রাখি, এটাতে নারকেল বা সুজি করলে বেশ ভালো লাগে। আর 3 প্যাকেট, এই যে 1 প্যাকেট, এখানে একটা বড়, ওখানে একটা ছোটো, 3 প্যাকেট বিস্কুট, নিচে দেখো সুজি। আর এখানে একটু বজরংবলী লাড্ডু আছে, গোপালেরও মিষ্টি আছে, এইগুলো সব নিয়ে এলাম। এদিকে তোমাদের দাদাও চলে এসছে, ভালোই হয়েছে। আমি পুজো করতে বসতে যাব আর এসে গেল। এই সময় এলে ভালো হয়। তোমার দাদাদের কী বলো তো, তোমার দাদার হচ্ছে কোনো টাইমের ঠিক নেই, অর্ধেক পুজো করেই আমাকে উঠতে হয়। কেন, টিফিন করে রাখার তো কোনো মানেই হয় না, কারণ ম্যাক্সিমাম দিন আসে না, আর করে রাখলে নষ্ট। ওই জন্য এলে ঝট করে আমি একটু তৈরি করে দিই। এই দেখো আমার কর্পূর দিয়ে আরতি, বজরংবলী পুজো, এই যে ছোলা, গুড়, কলা, লাড্ডু সমস্ত দিয়ে বজরংবলী পুজো হয়ে গেল। ঘরের পুজো আগেই হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে ঘরের পুজো। এই দেখো আমার লাড্ডু সোনা। এই দেখো আমার অদ্ভুত টাইপের টিফিন, মানে সবই প্রসাদ এগুলো, আর 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। ব্যাস খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। সমস্ত কিছু দেখলে মোটামুটি এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। পুজোও দেখলে, আচ্ছা তোমার দাদাকেও টিফিন দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, সব কিছু হয়ে গেল। একটু বসলাম, বসার পর এবার উঠলাম, বৌদির সাথে ফোনে কথা বললাম বেশ অনেকক্ষণই। কথা বলার পর এবার উঠলাম। যাই, আজকে সিম্পল, আজকে মঙ্গলবার, কিচ্ছু করি না, পোস্ত ভাত। তো ঠিক আছে, যা করবো সে তো তোমরা দেখতেই পারবে। ঠিক আছে, তাহলে রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো আজ তো মঙ্গলবার, কিচ্ছু রান্না করব না সেরকম, মানে রান্না বলতে এ কুমড়ো কেটেছি, কুমড়োটা ভাবছি ভাজা করব না বেসন দিয়ে করব, দেখি সেটা চিন্তা করব। উচ্ছে আলু সেদ্ধ করব, টমেটো দিয়ে পোস্ত করব। আর কালকে তো একদম ধোয়া মাজা জায়গায় প্রথমেই করে নিয়েছিলাম মূলো দিয়ে মুগের ডালটা, ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের রান্না। রান্না বলতে শুধু পোস্তটাই, জাস্ট পাতি পোস্ত করব আজকে, যাকে বলে কোনো রকম কোনো ফ্যাশিনেশন না, জাস্ট ভেজে জল দিয়ে পোস্ত দিয়ে দেবো। এই দেখো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে। এই দেখো এখানে অনেকটা কাজই আমি এগিয়ে নিয়েছি। উচ্ছে আলু সেদ্ধটা হয়ে গেছে, আলুটা ম্যাশ করে রেখেছি। নুন তেল এখনও দিইনি, কারণ নুন দিলে জল কেটে যায়, পরে নুন দেবো। এটা দেখো একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি, এটার মধ্যেও নুন তেল চিনি দিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা দিলে তো ভালোই, জানি না দিতে পারবো কিনা, ঝাল হয়ে যাবে। আচ্ছা, এটাতে কাঁচা লঙ্কা দেবো, ওটাতেও দেবো, কিন্তু একটু আমার পরিমাণে দেবো। আর এই দেখো পোস্ত বাটা হয়ে গেছে। আর এখানে আমার মোটামুটি পোস্ত সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, দেখা যাক। এই যে হ্যাঁ দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, মোটামুটি রান্না এই করবো আজকে।
তাও টুকটুক করে অনেকগুলোই টুকটুক করে হলো। আর এটা হচ্ছে কুমড়োটা, দেখি কুমড়োটা ভাবছি একটু বেসন আছে, ভাবছি একটু বেসন দিয়েই করে দেবো। এই দেখো এটা বেসনটা ছিল বেশ অনেক দিন কাল, দেখছো না একটু ডালা ডালা পাকিয়ে গেছে। এটার মধ্যে একটু খাবার সোডা দিয়েছি আর কালো জিরে দিয়েছি, নুনটা এখনও দিইনি, একটু এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো। আর নুনটা এখন দিইনি, নুনটা ভাজবার আগে আগে দেবো। আমি আগে প্রথম থেকে নুনটা দিয়ে দিই না, যখন ভাজতে শুরু করবো তখন নুনটা দেবো, তারপরে ভাজবো। তো ঠিক আছে, এটা চলো আমি একটু গুলে নিই। এই যোগ হয়ে গেছে আমার, এটাকে মাখা থাকবে, খাবার আগে করবো, এখন না। ওদিকে আমার পোস্তটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দেবো এবার। এত আমাদের সব প্রিয় খাবার পোস্ত, আর কিছুতেই পোস্তর দামটা কমছে না। আজকে একটু সাদা পোস্ত করেছি, দেখো আমি সচরাচর করি না, কিন্তু আজকে একটু করেছি। এক এক দিন কিন্তু আমি বলি না, এক এক দিন ভালো লাগে। নিরামিষ দিনে আজকে একটু সাদা পোস্ত করেছি মুগের ডাল দিয়ে, একটু সর্ষের তেল দেবো আর নামিয়ে দেবো। ব্যাস এই দেখো রেডি হয়ে গেছে আলু পোস্ত, আলু সেদ্ধ মাখা, সব মধ্যে লঙ্কা ফেলে রেখেছি, লঙ্কাগুলো সব আমি খাবো। আর এটা তো দেখলেই বেসনটা করে রেখেছি, ডালটা এখনো ফ্রিজে আছে, খাবার সময় গরম করব। আমার খাওয়ার মতোগুলো ভেজে নিলাম। এখানে দেখো ডালটা গরম করতে বসিয়েছি, এগুলো থাক, তোমার দাদা আসবে তখন ভেজে দেব। এই দেখো কেমন থালাটা দেখো, আমার নিরামিষ আইটেম টুকটুক করে কতগুলো হয়েও গেল। আর আমি খেতে চলেও এসেছি, একটা রেখা মিঠুনের সিনেমাও লাগিয়েছি, আবে ইনসাফ হোগা, হিট বই খুবই। চলো একটুখানি দেখি, দেখতে দেখতে খেয়ে নিই। গুড ইভিনিং। আর বলবে না, এত বিভৎসভাবে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটাতে বুঝতে পেরেছো, আমি এডিটিংয়ের পর বুঝেছি, তখন আর কোনো উপায় থাকে না। বিভৎস দেখো বাইরে ওই ঝিঝি পোকার ডাক, আমার এডিটিংয়ের লাস্টের পার্টটা দেখবে ভিডিওটার তোমরা, বিভৎস একটা আওয়াজ। পরে দেখছি তখন আমার কিছু করার আর উপায় নেই, আমি তো সেই সিনটা ফিরিয়ে আনতে পারি না। মাথাটা না গরম হয়ে গেছে আজকে। আরেকটা কারণ বলছি, চলো দাঁড়াও। এই দেখো এটা তো দেখে বুঝতেই পারছো, সেই কুমড়ানি সকালবেলা আমি করলাম, এখন বিকেলে যেহেতু এলো তখন বলছি তাঁতি দিয়ে করে তাঁতি আমি সন্ধে দিচ্ছি, আমি দাঁড়াও না, দাঁড়াবার সময় নেই, ওফ ছুটছে ঘোড়ার একদম জিন লাগিয়ে। তাই বললাম দাঁড়াও এটা একটু ভেজে দিই, ভেজে রাখলে এগুলো খেতে ভালো লাগে বলো তো, ভেজে দিই। না 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 ভাজতে হবে না, তুমি যা করেছো ওটাই দাও। কি বলবো, এই দেখো এটাকে নিয়ে এখন কুচো কুচো করে না, আমার ওই কুমড়ানি কি আর এখন আর খেতে ভালো লাগে। কুচো কুচো করে নিলাম, একটুখানি ভেজে নেবো, চা দিয়ে ইচ্ছা হলে খাবে, নাহলে থাকবো। আর মানে থাকবে, আর একটু চা বসাবো। এই দেখো পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এতগুলো খাবো না, আমি দুটো নেব। আর এখানে গোপালের দুধটা দিয়ে একটু চা করে নিয়েছি। এই দেখো আজকে তো মঙ্গলবার, নিরামিষ, একটু রান্না করতেই হবে। তো এই যে চলে এসেছি, রুটি করব আর কুমড়ো আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব আর রুটি। এই যে এখানে তো দেখলেই ভাজা হয়ে গেছে, আর এখানে আটা মাখাও হয়ে গেছে। করবো এবার রুটি। ব্যাস এটাই লাস্ট। এই দেখো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, আর দুধটাও গরম করে নিলাম। ডিনার সার্ভ করা হয়ে গেছে,
এখানে রান্নাঘরেই দিয়ে দিলাম, কারণ রুটিগুলো বেশিক্ষণ ওখানে রাখলে তোমাদের দাদা স্নান করছে, বেশিক্ষণ রাখলে একটু শক্ত হয়ে যায় যদি, নাহলে আমার রুটি একদম জানো একদম তুলোর মতো নরম হয়, কিন্তু আমার ওই জন্য হাওয়াতে নামাতে ইচ্ছে করে না। যাই হোক, ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, আমরা পরে কথা বলছি। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আজকে সন্ধ্যা থেকে একটু শরীরটা ম্যাচ করছিল, শরীর খারাপ বলবো না, মানে ভালো লাগছিলো না, কিছুই ভালো লাগছিলো না। রেডিও হয়নি, বেরোয়ও নি, এমনিতেও ভিডিও রেডি করে ছাড়তে করতে 8টা বেজে যায় মোটামুটি। তারপরে দেখো এমন অবস্থা, কদিন ধরেই ভাবছি একটু দোকানে যাব কটা জিনিসের জন্য, মানে এইসব মুদির টুদির দোকানের জিনিস না, মানে ওই একটু কাপড়ের জন্যেই যেতাম, বাজারে যেতাম, একটা শাড়ি টুকটাক দেবার এগুলো আছে, কিনবার আছে। কিন্তু এমন ইউটিউবের নেশা চেপেছে যে রোজই ভাবছি আজকে যাব, তারপরে ভাবছি একটু দেখি আর একটু দেখি, করতে ভিডিও ছেড়ে তারপর 2-1 জনের ভিডিও দেখবো রান্না করতে, ব্যাস হয়ে গেল। কি মুশকিল হয়ে গেছে না, কি করব আর, মানে একদম মানে পাজলড হয়ে যাচ্ছি, মানে ছাড়তেও পারছি না, আবার ফেলতে তো পারবোই না, ছাড়তে তো পারবোই না একদম, এটা ঠিকই, কিন্তু সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে। একটু বেরোবো, একটু যাব, কেউ এখন কোথাও যেতে বললেই এখন মনে হয় মা তাহলে গেলে তাহলে কী করে ভিডিও করবো, কী করে করবো, কী অবস্থা হয়েছে। ঠিক আছে, চলো, আজকে মঙ্গলবার ছিল, ফুললি একটা নিরামিষ ডে। যাই হোক, সুন্দর কেটে গেল দিনটা, কেটে গেলে মনে হয় ভালোই কাটলো বাবা। দেখবে তুমি আমিষ দিনে তুমি যা খুশি, তোমার কোনো মাথায় চিন্তা থাকে না, একটা ডিমের অমলেট করে ডাল দিয়ে ভাত দিলেও ওকে খেয়ে নেয়, কিন্তু এই নিরামিষ দিনে একটুখানি তো চিন্তা হয় যে কি করব না। ঠিক আছে, চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।